আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আবারও ফিরে আসছি তোমাদের মাঝে গল্প শোনাতে। বেলতলি গ্রামের গল্প এখন শহরে ছড়িয়ে পড়ছে। মানুষ বলে ওই আম গাছের নিচে তিনটি আত্মা থাকে, এক বৃদ্ধা, এক তরুণ আর এক নতুন ছেলেটা। কেউ যারা জানে না, কেউ কথা বলে না, কিন্তু একজনের সাথে এসেছে সাংবাদিক আদিকা রহমান, যিনি ভূত গল্প মানেন না কিন্তু সত্যি জানতে চান। আদিকা সকালে গিয়ে গাছের ছবি তুলল, গ্রামের বৃদ্ধরা সঙ্গে কথা বলল। একজন বলল, বাবারে, ওই গাছে রক্ত মিশে আছে, শুধু ছায়া না। রাতে সে ক্যামেরা, মাইক, টর্চ নিয়ে যায় গাছের নিচে। বাতাসে গন্ধ, ধূপের, পুরানো ফুলের, যেন কেউ এখানে পুজো দিচ্ছে। ক্যামেরায় অন করলো, স্ক্রিনে ঝাপসা কিছু ভেসে উঠল। তিনটি অভয়, একটি নারীর, এক তরুণের আর এক ছেলের, যারা ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালো। হঠাৎ একসাথে বলল, আমাদের গল্প অসম্পূর্ণ। আদিকা গাছের গোড়া খুঁড়ে ফেলল, একটি পাথরের ফলক, যাতে খোদাই করা। এই গাছ রোপণ করছিলেন রানী আয়শা, যিনি নিজের আত্মা গাছে বেঁধে রেখেছেন, যেন রাজবংশীয় টিকে থাকে। আদিকা বুঝল, এই আত্মারা অভিশপ্ত নয়, বরং রাজপরিবারের শেষ অংশীদার, যারা এই গাছকে পাহারা দিচ্ছে শত বছর ধরে। ঠিক তখন বাতাস থেমে গেল, আর কণ্ঠস্বর ভেসে এলো, তুই যেন জেনে গেছিস, এখন তুইও আমাদের হাতে হবি। ক্যামেরা মাটিতে পড়ে গেল। ফুটেজে দেখা গেল আদিকার মুখ, চোখ ফাঁকা, ঠোঁট ফিসফিস। এই গল্পটা এখনই শেষ নয়। 1 বছর পর এক নতুন সাংবাদিক আসে বেলতলিতে, একই উদ্দেশ্যে, আম গাছের গল্প জানতে। সে গাছের নিচে একটি পুরনো ক্যামেরা খুঁজে পেল। ভিতরে শেষ ভিডিওতে দেখা গেল তিনটি আত্মা